উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। বেশ কিছুদিন হলো স্কুল করোনার জন্য বন্ধ থাকার জন্য তোমাদের সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি। তাই সরকার এখন অনলাইনে ক্লাস করার জন্য বলছে, যার জন্য আমরা অনলাইনে ক্লাস দিয়েছি। তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে, টিভিতে মোবাইলে এরকম করে দেখবে। তো আজকে আমি যে ক্লাসটা দিচ্ছি সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় ব্যাকরণের প্রথমেই ভাষা দিয়ে আমরা শুরু করতেছি। ভাষা এমন একটা জিনিস, ভাষা মানুষ সৃষ্টি করে নেয়। ভাষা সেই সময় চলে আসছে, অর্থাৎ আদিম যুগে মানুষ ভাষা সৃষ্টি ব্যাপারটা আমি পরে বলবো। তা ভাষাটাকে কীভাবে ভাষা আসলে, ভাষা কাক বলে, এই জিনিসগুলা বলবো। এখানে আছে মানুষ সৃষ্টি সেরা জীব। আমরা সবাই জানি যে মানুষ সৃষ্টি সেরা জীব। তাই মানুষের ভাব অন্যের কাছে প্রকাশ করিবার জন্য কণ্ঠধ্বনি, হাত পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে। অর্থাৎ প্রথমে ভাষা সৃষ্টি হয়নি। ভাষা না সৃষ্টি হওয়ার জন্য বোবা মানুষেরা যেরকম কথা বলতে পারে না, সেই রকম ইশারা ইঙ্গিত দিয়ে মানুষ কথা বলতে। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ভাষা, অর্থাৎ ভাষা সৃষ্টি, বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, অনেক ভাষা আছে। সেই ভাষার মাধ্যম দিয়ে অনেক বিভিন্ন ভাষা বিভিন্ন তা আছে, সেইগুলো থেকে বর্ণ সৃষ্টি হয়েছে। তা আমরা হলাম বাংলা ভাষা। তা আমরা বাংলায় কথা বলবো। তো বাংলা ভাষা কাক বলে, আমাদের বাংলা ভাষা কাক বলে, এই জিনিসটা এখানে আমাদের যে কথাটা বললাম যে অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে, অর্থাৎ ইশারা। অঙ্গ প্রত্যঙ্গ মানে ইশারার মাধ্যমে আমরা কথাবার্তা বলি। প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকি। কণ্ঠধ্বনি বলতে মুখ গহ্বর, অর্থাৎ কণ্ঠ বলতে আমরা যে কথাগুলো বলি, সেই কথাগুলো হলো আমাদের মুখ থেকে বের হয়ে আসে, মুখের ভেতর থেকে। এবং নাক দিয়ে বাতাস আসে। বাতাস না আসলে কিন্তু আমরা কথা বলতে পারতাম না। আর বাতাসটাও আসে আমাদের ফুসফুস থেকে, তাই তো উচ্চারিত ধ্বনি ও সমষ্টিকে বোঝায়। অর্থাৎ এইটাকে আমরা ভাষা বলি। আচ্ছা, মানুষের মুখ হলো একটা বাকযন্ত্র। আমাদের যে মুখটা আছে, মুখটাতে অস্তুতি বা তালু, কণ্ঠ, অনেক কিছু আছে। মানে 8টা জিনিস আছে। 8টা জিনিস আমরা কথা বলার সময়, যেমন ঢোলের ডান না দিলে ঢোল বাজবে না, কিন্তু আমাদের মুখের ভেতর যে 8টা জিনিস আছে, সেই 8টা জিনিসও কিন্তু ওই রকম বাজানো বিভিন্ন জায়গায় স্পষ্ট করার জন্য আমাদের আওয়াজটা চলে আসে। তখন কিন্তু আমাদের কথাটা বাইরে চলে যায়। এবং ফুসফুস থাকতো, আমাদের ভিতরে যে ফুসফুস আছে, ওখান থেকে হাওয়া আসে, সে বাতাসটা আমাদের বাইরে চলে যায়। এই বাতাসটা চলে যাওয়াতেই আমাদের কথাগুলো স্পষ্ট হয়ে যায়। যদি আমাদের বাকযন্ত্রে বা মুখ গহ্বরে একটা জিনিস কম থাকে, যেমন জিহ্বা বা ওষ্ঠ কাটা অনেকের থাকে, কারো আবার আলা জিহ্বাটা ছোট থাকে, সে কিন্তু কথা বলতে পারে না। যাদের ওষ্ঠ কাটা, তাদের কথাগুলো কিন্তু স্পষ্ট হয় না, যার জন্য এটাকে মুখ গহ্বর বা বাকযন্ত্র বলা হয়। তাই মুখ গহ্বর বা বাকযন্ত্রের সাহায্যে থেকে বেরিয়ে আসে অর্থপূর্ণ বা অর্থগুলি আওয়াজ। এই আওয়াজগুলোর হলো শব্দ বা আওয়াজ মানে হলো শব্দ। এই শব্দগুলো হলো অর্থপূর্ণ বা যেটা আমরা অর্থপূর্ণ মুখ দিয়ে যেটা বলি সেটা আর কি। অর্থাৎ অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষা। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর মতে মানব জাতি বেশি যে ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে, তার নাম ভাষা। অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে মানুষের মনের ভাব, মন থেকে, অর্থাৎ আমাদের মন থেকে যে কথাগুলো বাড়ায়, সেই কথাগুলো হচ্ছে ভাষা। আচ্ছা, আমরা এখন ভাষা সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আসলো। তোমরা সবাই বাড়িতে বইগুলো দেখবে। এখন আমি আলোচনা করব বাংলা ভাষার উৎপত্তি। কিভাবে বাংলা ভাষার উৎপত্তি হলো, এটাও কিন্তু আমাদের জানার দরকার। খ্রিস্টপূর্ব 3500 বছর পূর্বে ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে পৃথিবীর বিভিন্ন ভাষার উদ্ভব হয়েছিল। অর্থাৎ
আজ থেকে সেই প্রাচীন যুগে ইউরোপীয় নামে একটা ভাষা সৃষ্টি ছিল, সেই ভাষার থেকে পৃথিবীর বিভিন্ন ভাষার সৃষ্টি। আচ্ছা, আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছিল ইউরোপীয় মূল ভাষার শাখা প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে, অর্থাৎ আমাদের বাংলা ভাষাটা ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এসেছে, কিন্তু ইউরোপীয় আসলেও আমাদের শাখা এটা আসছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে এসেছে। বাংলার আদি অধিবাসীদের ভাষার নাম ছিল অস্ট্রিক, এবং আমরা সবাই জানি যে বাংলার আদি অধিবাসীদের ভাষার নাম ছিল অস্ট্রিক। আর্যদের ভাষা ছিল বৈদিক, এ থেকে বলা যায় যে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে সংস্কৃত ভাষা থেকে, অর্থাৎ আমাদের বাংলা ভাষা সৃষ্টি হয়েছে সংস্কৃত ভাষা থেকে। এখানে আর্য ভাষা চলে গেল, বৈদিক চলে গেল, তারপরে আসছিল সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি। অর্থাৎ অনেকে মনে করে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি। বাংলা ভাষা উদ্ভব হয়েছিল খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে, অর্থাৎ বাংলা ভাষাটা সৃষ্টি হয়েছে খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে। অনেকে মনে করেন 750 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় বাংলা ভাষা জন্ম, এবং আমরা হয়তো এত কিছু জানি না, কিন্তু আমাদের বাংলা ভাষা অনেক আগেই সৃষ্টি হয়েছে 950 খ্রিস্টাব্দের কাছাকাছি প্রায় ওই সময় বাংলা ভাষা। আচ্ছা, এখন বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আমরা প্রথমে শুনলাম বাংলা ভাষাটা কি। একটা ভাষা কিন্তু বাংলায় নয়, বাংলা, আরবি, উর্দু, ফার্সি অনেক ভাষায় আছে। সে ভাষা সম্পর্কে আমাদের ধারণা হলো। আবার বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে কিভাবে উৎপত্তি হতো সেটাও জানলাম। এখন আমাদের বাংলা ভাষার অবস্থান, বাংলা ভাষাটা পৃথিবীর মধ্যে কততম কোন জায়গায় অবস্থিত, কততম স্থানে আছে, কিভাবে আছে সেটা সম্পর্কে বলবো। তাহলে বাংলা ভাষার অবস্থান দেখো একটু। বাংলা ভাষার জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর মধ্যে 4র্থতম স্থান, অর্থাৎ পৃথিবীতে যতগুলো ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষার স্থান হলো 4র্থ, অর্থাৎ 4 নম্বর। আচ্ছা, বাংলাদেশের মানুষের মতো মাতৃভাষা হলো মানুষের মাতৃভাষা হলো বাংলাদেশ ছাড়াও পৃথিবীর পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা, তারপর আসাম বাংলা ভাষা ব্যবহার রয়েছে। বিশ্বের শুধু ওইদিকে নয়, বিশ্বের অনেক দেশে বাংলা ভাষার ব্যবহার আছে। পৃথিবীতে বর্তমান পৃথিবীতে বাংলা ভাষার প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। বর্তমান বাংলাদেশে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা হলো বাংলা। এই বলে আমি আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে আবার দেখা হবে। এই বলে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ইতি টানলাম। খোদা হাফেজ।